হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো রয়েছেন। যে সমস্ত ভাই ও বোনেরা 2022 ও 2023 সালে প্রাইমারিতে টেট কোয়ালিফাই করেছেন এবং বর্তমানে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট যা এই ভিডিওর মাধ্যমেই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং তার সাথে সাথে যে সমস্ত ভাই ও বোনেরা পূর্বের ভিডিওতে কমেন্ট করেছিলেন সেই কমেন্টের উত্তরগুলিও এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। দেখুন, প্রথমেই যে গুরুত্বপূর্ণ আপডেট যেটি আসছে সেটি হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে আমরা সকলেই দেখেছিলাম কিছুদিন পূর্বে আমাদের কলকাতা হাইকোর্ট থেকে যে সমস্ত ওবিসি ক্যান্ডিডেটরা টেট কোয়ালিফাই করেছিলেন, তাই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু 5 লক্ষ ওবিসি যে সার্টিফিকেট রয়েছে সেটি 2010-এর পর থেকে সমস্ত সার্টিফিকেটকেই ইনভ্যালিড ঘোষণা করা হয়েছে। আপনারা এটি সকলেই জানেন এবং তার মধ্যে 2022 ও 2023 সালে নতুন করে অনেক ক্যান্ডিডেট রয়েছেন যারা ওবিসি দেখিয়ে প্রাইমারিতে টেট কোয়ালিফাই করেছেন। আপনাদের সকলের মনে একটি দুশ্চিন্তা কাজ করছিল যে ওবিসি নিয়ে কি হবে। তো আপনাদেরকে বলে রাখি, তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে ওবিসিদের জন্যই সমস্ত পশ্চিমবঙ্গে যে নিয়োগগুলি তা কিন্তু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তো বন্ধুরা, এই যে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে সমস্ত নিয়োগ, এতে করে অনেক বন্ধুর মনে দুশ্চিন্তা তৈরি হয়েছে যে তারা কিভাবে এখন ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবে। কারণ এখন সমস্ত নিয়োগ যেহেতু বন্ধ রেখেছে পশ্চিমবঙ্গ সরকার, এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদেরকে জানিয়ে দিই, আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু বসে নেই। কারণ আমাদের কলকাতার যে নবান্ন রয়েছে সেখান থেকে গতকাল একটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গিয়েছে। আপনারা স্ক্রিনে সেটি দেখতেই পাচ্ছেন। দেখুন কি লেখা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস। দেখুন এখানে কেস ডিটেলস বলে একটি তালিকা আছে, ডায়েরি নাম্বারও দেওয়া রয়েছে এবং ফাইল অন দেখুন 18/6/2024 4:49 PM, অর্থাৎ এটি 18 তারিখে এই যে ফাইলটা সেটি দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টে করা হয়েছে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তাদের যে সমস্যা তা কিন্তু দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টে আমাদের পশ্চিমবঙ্গ সরকার করে দিয়েছে। তাদের যে সমস্যা সেটি কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হতে চলেছে। বন্ধুরা, এটি ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট। কারণ এই আপডেটটি এই কারণেই গুরুত্বপূর্ণ, দেখুন পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই ওবিসিদের জন্য সমস্ত যে নিয়োগ সেটি কিন্তু সাময়িকভাবে বন্ধ রেখেছে এবং এখানে বলা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে যে যতক্ষণ না পর্যন্ত ওবিসিদের নিয়ে সমস্যাটি সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো নিয়োগ নতুন করে পুনরায় আর পশ্চিমবঙ্গ সরকার করবে না। তো বন্ধুরা দেখুন, যেহেতু খুব তাড়াতাড়ি 18 তারিখেই এই মাসেই এই কেসটির ফাইল করা হয়েছে দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টে, তাই আশা করা যাচ্ছে যেহেতু পশ্চিমবঙ্গ সরকার নিজে গিয়ে ফাইল করেছে, তাই এই কেসের যে গুরুত্বপূর্ণ আপডেট তা কিন্তু খুব তাড়াতাড়ি পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সেটি কিন্তু খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। তাই বন্ধুরা, আপনারা যারা 2022 ও 2023 সালে প্রাইমারিতে টেট কোয়ালিফাই করেছেন, ওবিসি, জেনারেল, এসসি, এসটি সকলেই আপনারা আর দেরি করবেন না ইন্টারভিউ প্রসেসের জন্য। অবশ্যই আপনারা ইন্টারভিউর জন্য জোর কদমে প্রস্তুতি নিতে শুরু করুন। বন্ধুরা দেখুন, পশ্চিমবঙ্গ সরকার যেহেতু এই কেসটির যে মীমাংসা তা কিন্তু তাড়াতাড়ি করতে চলেছে, তাই আশা করা যাচ্ছে এর পূর্বে যে আপডেটগুলি ছিল যে আমাদের 2024 সালে 2022 ও 2023 সালে টেট পাস ভাই ও বোনেদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন দেবে। তো বন্ধুরা দেখুন, এখন বর্তমানে যা বোঝা যাচ্ছে এই 2024 সালের শেষের দিকেই কিন্তু 2022 ও 2023 সালে টেট পাস ভাই ও বোনেদের জন্য খুশির খবর আসতে চলেছে। অবশ্যই পশ্চিমবঙ্গ সরকার কিন্তু ইন্টারভিউ যে নোটিফিকেশন তা কিন্তু বের করবে। এবং আপনাদেরকে বলে রাখি, যাদের স্কোর বিশেষ করে 23 থেকে 27 পর্যন্ত রয়েছে, আপনারা অবশ্যই জোর কদমে প্রস্তুতি নিতে থাকুন। আপনাদের যে কাট অফ মার্কস তা কিন্তু অবশ্যই ওবিসি এবং জেনারেলদের ক্ষেত্রে কিন্তু
30+ থাকবে এবং আদার্সদের ক্ষেত্রে 30-এর নিচে নামবে। আপনারা এখন থেকে জোর কদমে প্রস্তুতি নিতে থাকুন। বন্ধুরা, আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি দেখুন, অনেক ক্ষেত্রে অনেকেই ভাবছেন যে আমাদের কাট অফ মার্কস হাই রয়েছে, এখন কিন্তু বলা যাচ্ছে না যে পশ্চিমবঙ্গ সরকার আপনাদের জন্য কতটা ভ্যাকান্সি দেবে। তবে বন্ধুরা, একটি কথা শিওর, যে যেহেতু 4 বছর পশ্চিমবঙ্গ সরকার নতুন করে আর নিয়োগ করেনি, আমরা জানি কিন্তু যে প্রতি বছর 4500 করে যে শিক্ষক মহাশয় প্রাইমারি থেকে রিটায়ার নেন। তাই 4 বছরে কিন্তু টোটাল 18,000 যে ভ্যাকান্সি তা কিন্তু পর্ষদের হাতে এখন বর্তমানে রয়েছে। এবং এরপরেও পর্ষদ যখন ডিপিএসসি থেকে লিস্ট চেয়ে পাঠাবে, অবশ্যই সেখানে আরও কিছু নতুন ভ্যাকান্সি ক্রিয়েশন হবে। এবং আশা করা যাচ্ছে বন্ধুরা, আপনাদের জন্য যদি 20,000ও ভ্যাকান্সি পর্ষদ দিয়ে থাকে তাহলেও কিন্তু এনাফ। এবং আপনাদের যে ক্যান্ডিডেট সংখ্যা তা কিন্তু প্রায় 40,000-এর কাছে রয়েছে। তাই আপনাদেরকে কিন্তু অবশ্যই হার্ড প্রিপারেশন নিতে হবে। দেখুন বন্ধুরা, আপনারা এখন বর্তমানে যেহেতু চাকরিটি পাননি, তাই আপনারা যে কাজে যুক্ত থাকুন না কেন, আপনারা যদি চান যে আমরা ভবিষ্যতে পশ্চিমবঙ্গ সরকারের এই যে টেট পরীক্ষা নিয়েছে সেখানে পাস করেছি এবং পরবর্তী সময়ে ইন্টারভিউতেও ভালো মার্কস করে আমরা একটা প্রাইমারি টিচার হব ভবিষ্যতে, তাহলে কিন্তু আপনাদেরকে প্রাণপণ চেষ্টা করতেই হবে। তার জন্য যে প্রসেসগুলি আপনাদেরকে এখন করা প্রয়োজন তা হচ্ছে, দেখুন যে এই চ্যানেলে যে ভিডিওগুলি ইন্টারভিউ রিলেটেড আপলোড করা হচ্ছে, অবশ্যই ভিডিওগুলি দেখতে থাকুন। এবং এছাড়াও আরও অনেক চ্যালেঞ্জ রয়েছে বন্ধুরা, আপনারা ওই চ্যানেল থেকেও ইউটিউবের যে ইন্টারভিউ রিলেটেড ভিডিওগুলি আপনারা পাবেন, সেই ইন্টারভিউ রিলেটেড ভিডিওগুলি আপনারা দেখবেন। এবং এছাড়াও বিভিন্ন যে ইন্টারভিউ রিলেটেড বইগুলি রয়েছে আপনারা এখন থেকেই প্রস্তুতি নিন। আপনাদেরকে বলে রাখি, দেখুন কলকাতায় আপনাদের জন্য যখনই এই ইন্টারভিউটা হবে তখন কিন্তু সেখানে 2017-এর মতো সমস্ত যে ভিডিওগ্রাফি তা কিন্তু চালু থাকবে। তাই সেখানে গিয়ে আপনি যেভাবেই প্রশ্নের উত্তর দেন না কেন, সমস্ত বিষয়টি কিন্তু রেকর্ড করা হবে। তাই সেখানে কিন্তু নার্ভাসনেস হলে আপনাদের যদি কোনো কারণে মার্কস কমে যায় তাহলে কিন্তু মেরিট লিস্টে স্থান পাবেন না এবং চাকরিটি পাবেন না। তাই বন্ধুরা, আপনারা যদি আপনাদের ফিউচার যে স্বপ্ন সেটিকে সফল করতে চান, অবশ্যই আপনারা এখন থেকে জোর কদমে প্রস্তুতি নিতে থাকুন। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে রাখি, এই চ্যানেলে প্রচুর ভিডিও আপলোড করা হয়েছে এবং এছাড়াও আরও প্রচুর ভিডিও আপলোড করা হবে যা আপনাদের ইন্টারভিউর প্রস্তুতিকে একদম হাইয়ে তুলে দেবে। তাই আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করুন এবং তার সাথে সাথে আপনারা নিজেদের যে প্রস্তুতি সেটি কিন্তু অবশ্যই নিতে থাকুন। এবং আপনাদের জন্য ফর্ম ফিলআপের যে সময় তা কিন্তু অবশ্যই পর্ষদ দেবে এবং তারপরেই কিন্তু ইন্টারভিউ প্রসেস পর্ষদ কিন্তু আরম্ভ করবে। দেখুন 2026 সালে যে বিধানসভা ভোট রয়েছে, পর্ষদ কিন্তু ঠিক দেখবেন আপনাদের যে ইন্টারভিউ প্রসেস সেখানে টানতে টানতে আপনাদেরকে ঠিক নিয়ে চলে যাবে। তাই পর্ষদ কিন্তু এখন থেকেই সমস্ত যে বিষয় তা কিন্তু দেখভাল করতে শুরু করেছে। মাথায় রাখবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে দেখুন এর পূর্বের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন যে দাদা ইন্টারভিউ নোটিফিকেশন সেটি কি 2024 সালে আদৌ আসবে। এই প্রশ্নটি কিন্তু অনেকের মনেই অর্থাৎ সংশয় কাজ করছিল। তো বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, দেখুন যেহেতু পশ্চিমবঙ্গ সরকার বসে নেই, তলায় তলায় ঠিক কাজ করছে, তাই আপনারা আপনাদের যে কাজ সেটি অবশ্যই করে যান। 2024 সালেই কিন্তু আপনাদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন অবশ্যই আসবে। বন্ধুরা, এবার আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তর এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিই আপনাদেরকে। দেখুন এর পূর্বের ভিডিওতে অনেকেই কমেন্ট করে জানতে চাইছিলেন যে দাদা 2017 যে রিক্রুটমেন্ট যেটি চলছে বর্তমানে এখনও, তাদের থার্ড কাউন্সেলিং কবে হবে। তো থার্ড কাউন্সেলিং অলরেডি শুরু হয়ে গেছে এবং বন্ধুরা 1 সপ্তাহের মধ্যে সেটি শেষ হতে চলেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, দেখুন অনেক বন্ধু কমেন্ট করে জানতে চাইছিলেন যে দাদা আমাদের যে টোটাল স্কোর সেটি কীভাবে বের করব। আপনাদেরকে একটু হেল্প করছি। আপনারা গুগলে গিয়ে লিখুন প্রাইমারি টেট ক্যালকুলেশন, এটি লিখবেন, দেখবেন ওখানে একটি ওয়েবসাইট দেখাবে। প্রথম যে ওয়েবসাইট সেটি নেবেন এবং সেখানে ক্লিক মেরে দেখবেন একটা ক্যালকুলেটর আপনাদেরকে দেওয়া হবে। সেখানে আপনারা মাধ্যমিকে কত পেয়েছেন, উচ্চ মাধ্যমিকে কত পেয়েছেন, টোটাল যে মার্কস সেটি বসিয়ে দেবেন এবং সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাদের যে টোটাল স্কোর সেটি কিন্তু আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দেখুন পূর্বের ভিডিওতে আপনারা
প্রচুর বন্ধু অর্থাৎ অনেকজন কমেন্ট করে জানিয়েছিলেন যে দাদা আমার টেট স্কোর মিলিয়ে টোটাল যে স্কোর তা কিন্তু 26, কারো 27, কারো 28, কারো 29। তো বন্ধুরা আপনারা যখনই এই ধরনের কমেন্ট করবেন আপনাদেরকে আরেকটু অনুরোধ করছি তার সঙ্গে সঙ্গে আপনারা কোন কাস্টে বিলং করছেন, ওবিসি, জেনারেল, এসসি, আপনারা অবশ্যই কাস্টটি উল্লেখ করবেন এবং আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ পরবর্তী সময়ে আপনারা যারা কমেন্টে জানাচ্ছেন যে দাদা আমাদের স্কোর এত, আপনাদেরকে কিন্তু পরবর্তী সময়ে অবশ্যই আপনাদের যে অর্থাৎ ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট সম্পর্কে প্রচুর ভিডিও আপলোড করে দেওয়া হবে। তাই আপনারা অবশ্যই জেলাটি উল্লেখ করবেন, তাহলে পশ্চিমবঙ্গে যে 23টি জেলা রয়েছে তার মধ্যে কোন কোন ডিস্ট্রিক্টে এই ভিডিওটি বেশি দেখা হচ্ছে সেখানকার সমস্ত যে ডিটেলস অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিটেলস কিন্তু নিয়ে একটি করে ভিডিও আপলোড করে দেওয়া হবে, যেগুলি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। বন্ধুরা পরবর্তী সময়ে অবশ্যই আবার নতুন আপডেট পেলে আপনাদেরকে জানাবো এবং এখন থেকে নিয়মিতভাবেই একটি করে ইন্টারভিউ রিলেটেড ভিডিও আপলোড করা হচ্ছে, আপনারা ওই ভিডিওগুলি দেখতে থাকুন। এবং যে সমস্ত ভাই ও বোনেরা এই চ্যানেলটিকে ফলো করছেন আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পিডিএফ শেষে শেয়ার করা হবে এবং তার সাথে সাথে ছোট ছোট পার্ট ভিডিও করে সমস্ত যে ইন্টারভিউ রিলেটেড প্রশ্নগুলি এর পূর্বের ইন্টারভিউতে ধরা হয়েছিল সেইগুলি আপনাদেরকে ভিডিও করে করে শেয়ার করা হবে এবং সেখানে অনেক জিনিস ব্যাখ্যা করা হবে যা আপনাদেরকে সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুরা, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রাইমারি টেট সংক্রান্ত যে কোনো ধরনের আপডেটগুলি পেতে ও ইন্টারভিউ রিলেটেড ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকুন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকেই ধন্যবাদ।